সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা, এই যে প্রচণ্ড খরা চাপছে, রোদের অনেক তাপ, কিন্তু রোদে যাওয়া যায় না, এরকম তাপ। আর এই রোদের মাঝখানে সাথে কিছু ওই যে বাতাস চালাইছে, ওই যে বাতাস। যে কি পরিমাণ রোদ, রোদের তাপ অনেক বেশি। এই যে এই রোদের মাঝে বাবা ওই যে মাটি ইয়ে করতেছে, মাটি সমান করতেছে। আগে দেখি যার সাথে বাতাসও আছে। বাতাসটা থাকাতে রোদটা একটু মাঝে মধ্যে কম লাগে। এই যে বাতাসে গাছে নড়তেছে। এই যে বড় দাদা এই জায়গায় মাটি দিতেছে, মাটি দিয়ে সমান করতেছে গর্ত, আর বাবা ওই পাশে কোদাল দিয়ে সমান করতেছে। এখন কিন্তু রোদের মাঝে কিন্তু ক্লিয়ার দেখা যায় না। অনেকটা গর্ত হয়েছে পন্ডিয়া, বেকু দিয়ে মাটি কাটানি, খামলা দিয়ে কাটলে, এই যে মানুষ দিয়ে কাটলে কিন্তু অনেক দিন লাগতো। এই মাটি থাকবো, ভালো মাটি বাবা, এই মাটি থাকতো না, কম্বল দেওয়া লাগবো। এই যে অনেকটা উঁচু। জায়গাটা মাটি দেওয়া উঁচু কারণে অনেকটা সুন্দর হয়েছে, একবার এবার এখানে তিপাল পাইতে ধান শুকাইতে পারবো। ওটা বরবা নাকি কেটটা কেট বেরালবা? ওই ধান কেটটা অনেকটা গর্ত, ওই জায়গাটা মানে বরবো, সামনে বরবো, আস্তে আস্তে বরবো। ওই জায়গা বললে হয়তো ভালো হবো। এই যে ধান বের হইতেছে, এই যে একটা ধান বের হয়েছে। অনেক মরিচ পাকছে, গাছগুলো লাল হয়ে গেছে। আমি কয়েকটা মরিচ উঠে আনি, এখন রান্না করবো। আমি কি রান্না করি আপনারা দেখতে পারেন। মরিচগুলা কি সুন্দর লাল টকটকা। বালতি ডাইলা দে উপরে, খালি না আছে। সজীবে গরু ধরাইতেছে, আর এই যে গরু খালি লাফাইতেছে। কয়েকটা মরিচ নিয়ে গেলাম, মরিচগুলা দিয়া, মরিচগুলো অনেক জাল, কয়েকটা দিলেই হয়, বেশি দিলে আবার জাল খাইতে পারে না। কয়েকটা নিলাম, আর কয়েকটা আছে বাড়িতে।
কি করো তুমি? কি যে অনেক রোদ, তো রোদের জন্য ওরা খুব ইয়ে করতেছে, জিব্বা বাইরে করে রাখছে। বয়ামের মাঝে মাখি রাখছে বড়ই 3 বয়ামে। এই যে আমার রান্নার জিনিস। তো আজকে দুপুরে রান্না করবো, অনেকদিন পরে ডিম। অনেকদিন ধরে ডিম রান্না করা হয় না। আর গরম হইলে কি গরমে যে ডিম খাওয়া কিন্তু ঠিক না, কিন্তু প্রতিদিনই মাছ খাওয়া হয়, মাছ, শুকনো মাছ, অন্য কিছু। তো আজকে ভাবলাম আলু দিয়ে ডিম দিয়ে রান্না করি। এই যে মুরগের ডিম, আর সাথে আছে ডাটা ভাজি করব। এই যে ডাটা রাখছি, এটি একবারে ছোটো, একমাত্র ভাজি ছাড়া আর কি করা যায় বডি দিয়ে। এটি ভাজি করব। আর এইখানে এই যে আলু ডিম দিয়ে ঝোল রান্না করব। মরিচ নিয়ে এলাম, মরিচ আর পেঁয়াজ কাইটা নিই, এখানে পেঁয়াজ আছে। আগুন জ্বলে গেছে, কড়াইয়ের পানিও শুকাইছে, এখন তেল দিয়ে দিলাম। প্রথমে ডিম ভাজবো, তেলটা একটু গরম হোক। যে ডিম, হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়া মাখায় আনি। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিই। আগুনে জ্বলছে। যে ডিম ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আলু দিয়ে ভাজবো। আলুও ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আলু আর ডিম ভাজা নিলাম, এখন তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ, এখানে হলুদ, মরিচ, ধনিয়া সব মশলা একসাথে মিশিয়ে রাখছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। মশলা কষানো হয়ে গেছে, এখন এই কষানো মশলার মধ্যে আমি আলু দিয়ে দিয়া। গরম দিয়ে
সব আলু দিয়ে দিলাম, ডিমটা একটু পরে দিন। এখন আমি ঝোল দিয়ে দিলাম। তরকারি বল খানি শুরু করে দিচ্ছে। ডিম দিয়ে দিই। খাবে না? এই ওঠ, সকালে মাছ দিয়ে দিচ্ছি, খাইলো না। যখন দুধ গরম করছি দুধ দিয়ে ভাত দিয়ে দেবো, তারপর খাইব। উঠ উঠ, ভাত খেলে ওঠ। সিম একবার আগুনের মতো তাপ গরম হয়েছে। এবার সিম কম হয়েছে, নাহলে আর একটু বেশি হয়। ডাল রান্নলে কিন্তু অনেক স্বাদ লাগে। মরিচ একবারে মশমশা হয়ে গেছে, জন জন করতেছে। ওই আরো বেশি জানি না। ওই যে দুপুরের মাটি কাটা শেষ, খাওয়ার জন্য এসে করতেছে। আমিও তরকারি নামিয়ে নিই, আমারও তরকারি হয়ে গেছে। যে ডিমের তরকারি রান্না শেষ, ওই যে এখন খাইবার দিব, আইসা পারছে। নামিয়ে নিলাম। যে বড় দাদা আইসা পারছে, খাবার দেবো। খাবার দিয়ে তারপর ওই যে এখানে ডাটা ভাজি রয়েছে, ডাটা ভাজি করছি না, যেমন ভাজি করবো। ডাটা এখানে খাইটা রাখছি, ওই যে ওই জায়গায় রয়েছে, তারপর করবো। হ্যাঁ, স্নান করলে কি হয়? মোবাইল কি তাও হয়, কি হয়।